হ্যালো বন্ধুরা, ভারতীয় রান্নাঘরে সবাইকে ওয়েলকাম। আপনারা তো বাইরে বেরোলে অনেক কিছু ফাস্টফুড খেতে ইচ্ছা করেন, তাই ভাবলাম চলুন বাড়িতে বানিয়ে ফেলি এগ চিকেন চাউমিন। তার জন্য আমাদের প্রয়োজন গাজর, বিনস, বাঁধাকপি, ক্যাপসিকাম, মটরশুঁটি, আর লাগবে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং আদা কুচি। আমরা এদিকে চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। চিকেনের মধ্যে আমরা দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দেবো নুন, দিয়ে ভালো করে আমরা চিকেনটাকে মাখিয়ে নেবো। এই চিকেন চাউমিনের জন্য কিন্তু অবশ্যই আদা কুচি, রসুন কুচিটা দিতে হবে। দিয়ে আমরা একটা গ্যাস জ্বালিয়ে আমরা কড়াটা বসিয়ে নিয়েছি। কড়াটা আমরা পরিমাণ মতন জল দেবো চাউমিনটা সিদ্ধ হওয়ার জন্য। পরিমাণ মতন জল দেওয়ার পর আমরা জলের মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল আর দেবো একটু নুন। জলটা গরম হয়ে গেলে আমরা তারপরে চাউমিনগুলোকে কিন্তু দেবো। ঠান্ডা অবস্থায় কিন্তু আমরা চাউমিনগুলোকে কিন্তু দেবো না। চাউমিনগুলোও সিদ্ধ হয়ে গেছে। চাউমিনগুলো কিন্তু ঠিক এই রকম সিদ্ধ হবে। চাউমিনগুলো সিদ্ধ হয়ে যাবার পর চাউমিনগুলোকে একটা ঝুড়িতে ঢেলে দেবো। দিয়ে আমরা ঠান্ডা জলে কিন্তু চাউমিনগুলোকে ধুয়ে নেবো, না হলে কিন্তু চাউমিনগুলো সব জড়িয়ে যাবে। চাউমিনগুলো ঝুড়িতে ঢালার পর আমরা এবার সাদা তেল চাউমিনের মতো মাখিয়ে নেবো, যাতে চাউমিনগুলো জড়িয়ে না যায়, চাউমিনগুলো ঝরঝরে থাকে। দিয়ে আবারও একটা গ্যাস জেলে আমরা কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে আমাদের কড়াটা গরম হোক, আর আমরা একটা বাটির মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। আপনারা 3-4 যা ডিম দিতে পারেন। আমি এখানে দিয়েছি দুটো ডিম, আর ডিমের মধ্যে দিয়েছি একটু নুন। দিয়ে ডিমটাকে আমরা ভালো করে ফাটিয়ে নিয়েছি। এদিকে আমাদের কড়াটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে আমরা দিয়ে দেবো একটু সাদা তেল। আমরা ডিমগুলো ফাটিয়ে রেখেছি, সেই ডিমটাকে আমরা দিয়ে দেবো। যেরকম ডিম ভুজিয়া হয় সেরকম আমরা একটু ভাজা ভাজা করে নেবো। ডিমটা এরকম ঝুরঝুরি করে ভাজা ভাজা করে নিয়ে আমরা তুলে নেবো। আমরা কড়াইয়ের মধ্যে ফের আমরা একটু তেল দেবো। আমাদের তেলটা গরম হয়ে গেলে আমরা যেই চিকেনগুলোকে হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম সেই চিকেনগুলোকে আমরা একে একে দিয়ে দেবো। চিকেনগুলোকে কিন্তু আমরা বেশ ভালো ভাজবো না, একটু হালকা হালকা লাল লাল ভাজা হয়ে গেলেই হবে। একটু লাল লাল ভেজে তুলে নিয়েছি আমরা। এবার তেলের মধ্যে আমরা দিয়ে দেবো রসুন কুচি আর দেবো একটু আদা কুচি। দিয়ে আমরা একটু হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচি। সব পেঁয়াজ কুচিগুলো আমরা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলোকে কিন্তু আমরা বেশি ভাজবো না, পেঁয়াজ কুচিগুলোকে কিন্তু আমরা একটু হালকা হালকায় ভাজবো। পেঁয়াজ কুচিগুলো ঠিক এরকম একটু ভাজা ভাজা হলে হবে। তারপরে আমরা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো বিনস, গাজর, বাঁধাকপি, মটরশুঁটি, ক্যাপসিকাম, মানে যা যা সবজি আমরা কেটেছিলাম সব আমরা দিয়ে দেবো। দেওয়ার পর আমরা দেবো পরিমাণ মতো নুন আর স্বাদ মতন চিনি। চিনিটা কিন্তু দিলে একটু টেস্ট একটু অন্যরকমই হয়। দিয়ে ভালো করে সব কিছু আমরা মিক্স করে নিয়েছি। নিয়ে আমরা এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, একটু সিদ্ধ হওয়া যাবে। 5 মিনিট পর আমরা খুলে দেখব যে চাউমিনের সবজি কিন্তু বেশি সিদ্ধ, মানে বেশি ভাজার দরকার নেই, একটু হালকা সিদ্ধ হলেই হবে। ঠিক এরকম একটু সিদ্ধ হলেই হবে। দিয়ে আমরা এখানে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি ঝালের জন্য। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা না দিলেও চলবে। এদিকে আমরা চিকেন ভাজাগুলো দিয়ে দিয়েছি, ডিম ভাজাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমরা সব কিছু এগুলোকে সবজির সাথে মিক্স করেছি। এবার আমরা চাউমিনগুলোকে দিয়ে দেবো। চাউমিনে কিন্তু তেল দিলে দেখেছেন কি সুন্দর ঝরঝরে হয়। এবার চাউমিনগুলো আর সবজিগুলোকে আমরা সব একসাথে মিক্স করব। আমরা দিয়েছি 1 চামচ ভিনিগার আর 1 চামচ সয়া সস। দিয়ে সব কিছু আমরা এবার একসাথে মিক্স করব। আমরা কিন্তু এখানে আজিনামোটোর ইউজ করিনি, দোকানের কিন্তু আজিনামোটোর ইউজ করে। আমরা এখানে 5 টাকা দামের ম্যাগি মশলা দুটো ইউজ করেছি। আপনারা চাউমিনে চাউমিন মশলা ইউজ করতে পারেন। দিয়ে ম্যাগি মশলা আর চাউমিনটাকে সব কিছু আমরা একসাথে মিক্স করলেই রেডি আমাদের এগ চিকেন চাউমিন। আমাদের রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে চাউমিনটাকে সস দিয়ে সার্ভ করলেই রেডি আমাদের এগ চিকেন চাউমিন। আমার রান্না আপনাদের কেমন লাগে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটাকে ফলো করে দেবেন।